নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো এবার ভাবছিলাম যে শীতের সবজি অনেক কিছু লাগাবো না, কিন্তু বাগান যেহেতু মোটামুটি রেডি আছে আর শুধু একটুখানি পরিষ্কার করলেই শীতের কিছু সবজি লাগানো যাবে। তো ওই জন্য ভাবলাম কিছু বসিয়েই দিই, দেখা যাক কী হয়। তো সেই হেতু এই যে আমার ছোট্ট টিলার, এনাকে বের করেছি অনেক দিন পর। তেল ভরে নিয়েছি, মানে গ্যাস ভরে নিয়েছি। ভরে নিয়ে এবার এখানে আমাদের ভেন্ডি ছিল, এখানে কিছু লঙ্কা গাছ এখনও আছে, ওগুলোকে তুলবো না, লঙ্কা হচ্ছে। এর সাইড দিয়ে এগুলোকে চাষ করব, করে এই বেগুন গাছের মাঝখানে যে জায়গাটুকু আছে এগুলো চাষ করব। আর এখানেও এক পিলি ভেন্ডি মতো ছিল, এটাকে ছোট্ট করে একবার চাষ করে দেবো। দিয়ে যেটুকু লাগানো যায় আর কি সবজি, যেমন ধনেপাতা, পালং শাক, তারপরে আপনার ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, যেগুলো হয় আর কি, মোটামুটি কোনো শাকটাক এরকম এইটুকু জায়গার মধ্যে যেটুকু হয় সেটুকু করবো, ছোট্ট করে। কেন এবার গরমের সবজিতে অনেক খাটনি হয়ে গেছে, সবজি তোলাতে বেশি। দেখুন সবজি তোলার টাইম পাচ্ছি না। সিম আছে গাছে, এখানেও সিম আছে, ওপাশে আপনার ঝিঙে আছে, পল্লা আছে। এনিওয়ে, তো ছোট্ট করে করবো শীতের সবজি এবার, এই আর কি। তো ওই যে কালকে শিম তোলা হয়েছিল, তো কিছু শিম মন্দিরের জন্য দেওয়া হচ্ছে। আর আমরা তো আজ মন্দিরে যাব না, বা কালও যাব না, ওই জন্যেই দাদাকে দিয়ে মন্দিরে পাঠাবো শিম। তো চলুন দিয়ে আসি। এই সকালবেলা ভীষণ রোদ। তো বন্ধুরা দেখছেন আমার এই ট্রাক্টর ভাইয়ার সাহায্যে, ছোট ট্রেলার ট্রাক্টর না, এই জমিটাকে এমন করে চাষ করা হয়েছে। এদিকে আর গেলাম না, কারণ এই বেগুন গাছগুলো বেঁচে আছে। যদি পরে দেহত্যাগ করে তাহলে এদিকে আমি হাত দিয়ে শাবল দিয়ে খুঁড়ে, এটা মনে হয় দেহত্যাগ করেছে। যাই হোক, আর এই পিলিটাকে এমন করে দিয়েছি। এখানে মাটিগুলো সমান করতে হবে, সব জায়গায় মাটি সমান করতে হবে। আর দেখুন এখানে সিম, দেখুন ছোট তুলসী গাছগুলো তুলে এক জায়গায় লাগিয়ে দিয়েছি, আর বড় তুলসী গাছ এনাকেও তোলা যেত, কিন্তু থাক, আর ওনাকে আর তুলিনি। এই অবধি যাবো, ওদিকে যাব না। দেখি এই লঙ্কা গাছের গোড়া থেকে এটা তুলে দিলাম, কেননা যদি এই ক্ষেতে যখন জল দেবো তখন জল যায়, তার যদি এরা যদি একটু উপকৃত হয়, ওই জন্যে। এনিয়ে বন্ধুরা, কাজের থেকে এসে এগুলো করছি বলে সারা রাত কাজ করে এসে খিদে পেয়ে গেছে, তো ভাবছি বেশিক্ষণ করবো না এগুলো। তো বন্ধুরা, এই যে এখানে চাষবাস করা হয়ে গেছে, আর আমার কাছে যা বীজ ছিল আর কি, শাকসবজির বীজ, সেগুলো সব এখানে ছড়িয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে? কোথায় বৃষ্টি পড়ছে? না, জল দিয়েছি। যেমন এখানে পালং শাকের বীজ ছিল, ধনেপাতা ছিল, আরও 3-4 রকম শাকের ছিল, সব ছড়িয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যে আমি সবজি লাগাবো, জাস্ট এগুলো ওর মধ্যেই হবে আর কি। আর দেখুন এখানে কতগুলো আমি বরবটির চারা পেয়েছি। এখানে 3টে বরবটির চারা লাগিয়ে দিয়েছি, আর ওই বরবটি সমান করে ওখানে দানা দিয়েছি, বরবটির দানা ছিল। তেমনি এখানে ফুলকপি গাছ ছিল, চারা কিছু এখানে লাগিয়ে দিয়েছি, ছোট্ট চারা বলে বোঝা যাচ্ছে না, এখান থেকে লাগিয়ে দিয়েছি। আর এইখানে মাঝখানে এখানে আমি দিয়েছি গাজরের বিটের বীজ।
আর এই পাশটা এমন করে দিয়েছি গাজরের বীজ মাঝখান থেকে বসিয়ে দিয়েছি, আর তার উপরে আমি অন্য অন্য পালং শাকের টাকাটা সরিয়ে দিয়েছি। আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখুন বাগানে এই ফুলটা ফুটেছে। এই ফুলটা কিন্তু সব সময় ফোটে না, মাঝে মাঝে ফোটে, ভালো লাগে এই ফুলটা দেখতে। এই গোলাপ ফুলটা ভাবছি এই গোলাপ ফুল গাছটা এখান থেকে তুলে দেব, কারণ মানে গরমের সময় ফুলগুলো ওই রকম হয়, ঠান্ডার সময় আবার এই গাছের ফুলগুলো বড় বড় হয়, 1 বছর ধরে ওই রকম হতে থাকে ফুল, পুজো দেওয়াও যায় না। হ্যাঁ চলো মা চলো। এই ফুলগুলো এই গাছের ফুলের ডাল লাগিয়েছিলাম, কিন্তু দেখুন কি সুন্দর এবার ফুল হচ্ছে। এগুলো ঠান্ডার সময়ই হয়। ওই যে আর একজন স্নান করে রেডি হয়ে গেছে, এবার কুমড়োগুলো সরাতে হবে এখান থেকে। তো বন্ধুরা দেখুন আমাদের এটা কি গাছ বলে, শিউলি ফুল গাছ। এটা কিন্তু অনলাইন থেকে কেনা ছিল আমাদের, কিন্তু ঠান্ডায় কি হয়ে গেছে, এটা ভিতরে ঢুকাতে হবে না, ভিতরে তো এর মধ্যে গ্রিন হাউসের মধ্যে দেবো। দেখা নিচে ঠান্ডা দুটো ফুল হয়েছে। পাতাগুলো কেমন হয়ে গেছে, পাতাগুলো দেখুন ট্যান হয়ে গেছে, ট্যান। এগুলো এই গ্রিন হাউসে কবে করবে, দেরি আছে এখন। তো এদের এই অবস্থা হচ্ছে, তুলসী গাছগুলো খারাপ হয়ে গেছে, সব ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তো ভুলেই গেছিলাম যে আজ একাদশী, ওই জন্য এখন মানে কালকে রাত্রিবেলা তো কিছুই ভিজাইনি, রাত্রিবেলা না সাবু ভিজিয়েছি না বাদাম ভিজিয়েছি। তো যাই হোক এখন সাবু আর রান্না করব না, কারণ বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে। তো কিনোয়া করব, বাদাম সিদ্ধ করব, আর হচ্ছে মিক্স সবজি করব, মানে কলা আলু পেঁপে মিষ্টি আলু এইসব দিয়ে একটা সবজি করব। ব্যাস এটা রান্না করেই আমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাবো পড়াতে। বাড়ি আসতে আসতে তো 1টা-1:30 বাজবেই। এখন দেখি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে নেবো। বাচ্চাদের তো স্নান টান সব করা হয়ে গেছে, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তো চলুন। তো বন্ধুরা এখানে আমার সবজি রান্না হয়ে গেছে মানে হওয়ার পথে আছে। আর এর মধ্যে লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা ভেঙে দিইনি, তাহলে মেয়ে খেতে পারবে না। আর এখানে আমার কিনোয়াটা হয়ে গেছে, আর ওখানে বাদাম সিদ্ধ হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করব। তো বন্ধুরা আমার একাদশীতে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে ফল আছে, আর এখানে কিনোয়া, অ্যাভোকাডো আর বাদাম আর মিক্সড সবজি। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর পুজো তো অনেক সকালবেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। আর মধ্যে কিছুটা সবজি নিয়েছি, ওই যে ওদের টিচারকে দেব, এখানে রেখে দিলাম। ওঠ গাড়িতে ওঠ। বৃষ্টি পড়ছে, এই যে 1 ফোঁটা জল। কোথায় বৃষ্টি? এই যে 1 ফোঁটা জল পড়লো, এই আকাশে মেঘ এইটুকু জায়গায়। ওদেরকে পড়াতে দিয়ে এলাম, আমি এবার গাড়ির মধ্যে বসে থাকবো। এই গাড়িতে বসে বসে গাড়ি ঘোড়া চলবে সেটা দেখবো, নাহলে ফোনে আমি রিলস দেখবো বসে বসে, আর তাতেই সময় কেটে চলবে। তো বন্ধুরা রাত্রিবেলা একাদশীতে তৈরি করব পেঁপের পায়েস। ওই জন্যে ছোট্ট একটা পেঁপে নিয়ে নিয়েছি, আর পুরো পেঁপেটাই ব্যবহার করব। খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। কি পেঁপের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সামনের দিকটা একটুখানি করে নিলাম, মাঝখান থেকে 2 ফাল করে নেব। আর এই যে পেঁপের ভিতরে দেখুন একটাও দানা নেই। তো এরকম ভাবে 4 ভাগ করে নিচ্ছি। পেঁপেটা আর একবার ধুয়ে নেব। এই যে শক্ত অংশটা ফেলে দেব।
তো এগুলো এখন ধুয়ে নিয়ে আসি। তো পেঁপেগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, এবার পুড়ে নেব। তো এগুলো কোরানো হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে। অনেকে এই পেঁপেটা সিদ্ধ করে নেয়, আবার অনেকে সিদ্ধ করে না। তো আমি এই পেঁপেটা কিন্তু সিদ্ধ করে নেব না, কারণ মিহি করে কুড়িয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি, এর মধ্যে দিয়ে দেব এলাচ আর তেজপাতা। এলাচ আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁপে দিয়ে দিচ্ছি। এবার এটা ঘিতে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি পেঁপেটা সুন্দর করে ভাজা করে নিয়েছি, এর মধ্যে আর জল নেই। এবার দিয়ে দেব দুধ। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। এটা এখন ফুটলে তারপরে এর মধ্যে দিয়ে দেব, এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, খেজুর, তারপরে কিশমিশ আর কাজু বাদাম। তো এটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দুধ ফুটে উঠেছে, এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। খেজুর না দিলেও হয়, আমি খেজুর দিচ্ছি, তাহলে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে, ওই জন্য। খেজুরেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায়। বন্ধুরা, এখানে দুধটা ফুটে গেছে আর দুধের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। জানি না গুড় দেওয়ার পরে দুধটা কেটে যাবে কিনা। আর এটা আমি তালের গুড় দিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে আমার পায়েসটা তৈরি করা হয়ে গেছে, দেখুন। কিন্তু এই গুড়টা দেওয়ার পরে একটুখানি দুধটা কেটে কেটে গেছে, অসুবিধা নেই। তো এটাই এখন রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন টেস্ট করে বলি আপনাদের কেমন লাগছে। দারুণ হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। পেঁপের পায়েস মাঝখানে মনে হয়, জানি না ভিডিও করার পরে করেছি কিনা, কিন্তু বাবার বাড়িতে পেঁপের পায়েস হতো, সেটা মনে আছে। বেশ ভালো লাগছে। টেস্ট করবে মা? আসো। গুড় দেওয়ার কারণে গুড়ের একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো চলুন আমরা প্রসাদ পেয়ে নিই।